আধুনিক যুগে গণতন্ত্রের এই যুগে সাংবাদিকদের পাওয়ার অনেক অনেক। সাংবাদিকদের একটা কলমের খোঁচা লক্ষ লক্ষ মানুষের রাজপথে নেমে যাওয়ার চাইতে অনেক ক্ষেত্রে কার্যকরী হয়। অতএব সাংবাদিকরা যদি জনগণের পক্ষে রোল প্লে করে, সাংবাদিকরা যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেটা মারাত্মকভাবে কার্যকরী হয় বর্তমানে আমরা দেখছি। তো বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে এমনিতেই প্রশ্ন আছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে একেবারে তলানিতে বাংলাদেশ, এবং সাংবাদিকদের মধ্যে দালালদের অভাব নেই, এবং সেলফ সেন্সরশিপ সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কণ্ঠরোধ করা, এবং পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের হয়রানি, বেনজিররা অনেক হয়রানি করেছে। এগুলো থাকা সত্ত্বেও কিছু ভালো দিক আমরা এখন লক্ষ্য করছি, যে সাংবাদিকরা এবার সিরিয়াস হচ্ছে। সাংবাদিকরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু আওয়ামী লীগপন্থী সাংবাদিকরাও ভালো রোল প্লে করছে। আওয়ামীপন্থী ইত্তেফাক, আওয়ামীপন্থী কালবেলাও কিন্তু ভালো রোল প্লে করছে। এর মানে দুর্নীতির বিরুদ্ধে তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে, কিংবা সরকারের ভেতর থেকে দেওয়া বিভিন্ন তথ্যপত্র তারা ভালোভাবেই প্রচার করছে। এবং সবচাইতে ভালো লেগেছে যে পুলিশকে ছাড় দেয়নি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে হুমকি দামকি দিয়েছিল, তাতে আওয়ামী লীগ কিংবা বিএনপি জামাতপন্থী সাংবাদিক কেউ নরম হয়নি, সবাই কঠোর হয়েছিল। পরবর্তীতে পুলিশ নরম হয়ে তাদেরকে ডেকে বিষয়টা আপোস করার চেষ্টা করেছে। তো এখন সাংবাদিকদের যেভাবে অপমান করা হচ্ছে, এতে সাংবাদিকরা আরও সিরিয়াস হবে, আরও বড় কিছু করতে পারে, আরও জোরালোভাবে, আরও নতুন উদ্যমে তারা দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রাম, দুর্নীতির বিরুদ্ধে যে লেখনী, যে তদন্ত, এটা আরও নতুন উদ্যমে চালিয়ে যেতে পারে। সেইভাবে তাদেরকে উত্তেজিত করা হচ্ছে। এটা জনগণের জন্য সুখবর যে সাংবাদিকরা আরও নতুন উদ্যমে তাদের মান সম্মান রক্ষার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সাংবাদিকরা আরও নতুন উদ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, লেখালেখি চালিয়ে যাবে। একটা খবর, কেন সাংবাদিকরা এবার সিরিয়াস হবে? প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এগুলো কি আমরা সুখবর বলছি? বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে। মতিউরের প্রথম স্ত্রী। মতিউরের প্রথম স্ত্রীর যে দম্ভক্তি, বড় বড় সাংবাদিকদের কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে, এই দম্ভক্তি সাংবাদিকদেরকে আরও জাগিয়ে তুলবে, সাংবাদিকদেরকে আরও উত্তেজিত করবে, সাংবাদিকদেরকে ট্রিগার করবে, সাংবাদিকদের তাদের কার্যক্রমকে অ্যাক্সিলারেট করবে। এই খোঁচা দেওয়া, তো এটা সাংবাদিকরা আরও ভালো কিছু করবে নিশ্চিত। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বা এরা বড় বড় সাংবাদিকদের কিনে ফেলেছি, এগুলো খুবই একেবারে আত্মসম্মানের সাথে জড়িত। একজন আওয়ামী লীগ নেতা এরকম বক্তব্য, এর ফল আওয়ামী লীগ পাবে। তাদের নেত্রীর এই বক্তব্যের ফল আওয়ামী লীগকে পেতে হবে। অতএব জনগণের জন্য কিছুটা হলো স্বস্তির খবর যে সাংবাদিকরা আরও সিরিয়াস হবে। সিরিয়াস হওয়া উচিত, সিরিয়াস না হয় কোনো উপায় নেই। ছাগলকাণ্ডের 14 দিন পর বৃহস্পতিবার নরসিংদীতে জনসম্মুখে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। জানা গেছে বেলা 11টায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানে প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তখন সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার পর দাম্ভিকতার সুরে লাকি বলেন, পাশের লোকে কত কিছু বলে, তাতে আমার কিছু আসবে যাবে না। এর মানে সাংবাদিকদেরকে মানুষ মনে করেন না, ছাগলকাণ্ডের ছাগল মনে করেন। তার কথাবার্তা, অ্যাটিটিউড দেখে সেটাই মনে হয়। এবং তার গোড়ায় বড় কোনো শক্ত কিছু আছে। এতদিন পালাতক ছিলেন, কিন্তু এখন কার গ্রিন সিগন্যালে লায়লা কানিজ বের হয়েছেন? সরকারেরই উচ্চ পর্যায়ে কেউ গ্রিন সিগন্যাল দিয়েছে হয়তোবা। যেহেতু এই ঘটনাগুলো, এই যে দুর্নীতির যে ঘটনাগুলো বের হচ্ছে, এটা আওয়ামী লীগের বা সরকারের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল, আমরা এইভাবে ব্যাখ্যা করে আসছি। তো এক গ্রুপে অতি প্রভাবশালী কেউ তাদেরকে নির্ভয় দিয়েছে, তুমি সাহস করে বের হও, তুমি তো দামি উপজেলা বা বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, অতএব তোমাকে কোনো না কোনোভাবে রক্ষা করা হবে, তুমি সাহস করে বের হও। কোনো কৌশল টৌশল হয়তো বা শিখিয়ে দিয়েছে, যেখান থেকে আশ্বস্ত হয়ে 14 দিন পর বের হয়েছে। কিন্তু আমরা বলবো না, সাংবাদিকদের সাথে যে দম্ভক্তি দেখিয়েছে, এইটাই তার পতনের জন্য যথেষ্ট হবে। তার অনেক কিছু আরও বের হবে। অতএব এই লায়লা কানিজ, আপনার সময় শেষ, আপনার পতন হবে। আপনার এই তাসের ঘর যে কোনো সময় ভেঙে চুরে পড়বে। সরকারেরই কেউ না কেউ আপনাকে প্ররোচনা দিয়ে, গ্রিন সিগন্যাল দিয়ে প্রকাশ্যে আসতে দিয়েছে।
সরকারের কেউ না কেউ আপনার বাকি কাজটা জয় বাংলা করে দিবে। আপনার উপজেলা চেয়ারম্যান অমুক তমুক এগুলো কিছুই হয়তো বা থাকবে না, তদন্ত শুরু হবে, গ্রেপ্তার হওয়া লাগলেও অসম্ভব হবে না, দেশ থেকে না পালালে গ্রেপ্তার হওয়ারও প্রয়োজন হতে পারে। সাংবাদিকরা যদি খেপে দুর্নীতির চুলচেরা বিশ্লেষণ শুরু করে, এবং করবে ডেফিনেটলি, এই লায়লা কানিজ পার পাবে না। এসব বিষয়ে জানতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লায়লা কানিজ লাকির মোবাইল ফোনে একাধিকবার কল হলেও তিনি রিসিভ করেনি। একই নম্বরে ক্ষুদ্র বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি। এর মানে কাউকে কেউ পরোয়া করে না, সাংবাদিককে ঢোকে প্রশ্ন করতে দেন না, কণ্ঠরোধ করতে চান, টুটি চেপে ধরে এগোতে চান, কিন্তু এখন আর সেই সুযোগ নাই। প্রধানমন্ত্রী এগুলো প্রশ্রয় দেবে না, আওয়ামী লীগও দিবে না। মতিউর স্ত্রী হিসাবেও একটু বেশি পরিমাণে ধরা তিনি পড়বেন, তার প্রতি একটু স্পেশাল নজর থাকবে। উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দমভক্তি ছিল ঢাকার ও নরসিংদী জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি, তারা কিছু করতে পারবে না, সব থেমে যাবে। রাইট, কথাটা অসম্ভব নয়। অনেক বড় বড় সাংবাদিক বা এদেরকে কেনা যায়। নাঈমুল ইসলাম খান কত বড় বড় কথা বলেছিল, কিন্তু তিনি যে আওয়ামী লীগ সেটা তো এখন বোঝা গেছে। তাকে আওয়ামী লীগ বললে খেপে যেতেন, কিন্তু এখন তো তিনি একেবারে প্রধানমন্ত্রীর চাকরি করেন, কোনো স্বাধীন সাংবাদিকতা নয়। তো অনেককে কেনা যায়, ইটস রাইট, কিন্তু এই কথাটা প্রকাশ্যে বলে সাংবাদিক সমাজকে আরও ক্ষুব্ধ করলেন। এর ফলে যেসব সাংবাদিকদের কিনেছে সেই সাংবাদিকরাও এখন বেকায়দায় পড়বে, তারাও এখন নিজেদেরকে শুদ্ধ করার জন্য হয়তো বা চেষ্টা করবে। অতএব লায়লা কানিজের জন্যে এটা খুবই একটা দুঃখের সংবাদ যে তাকে বেকায়দায় পড়তে হবে। লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লাকি বর্তমানে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবং চেয়ারম্যান যে তিনি হয়েছেন তাও টাকা পয়সা প্রভাব খাটিয়ে চেয়ারম্যান হয়েছেন। আওয়ামী লীগের লোকজনও তার উপর সন্তুষ্ট নয়, প্রচণ্ড ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের লোকজন। টাকা পয়সার প্রভাবেই তিনি অল্পতে এসে জেলা আওয়ামী লীগের পদ পেয়েছেন এবং উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তার নমিনেশন পাওয়ার কথা নয়। স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি, তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কীভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন তা নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে। অতএব যেভাবে ট্যাগ দেওয়া হচ্ছে লায়লা কানিজকে রাজাকারের নাতনি, অতএব তিনি জয় বাংলা, তার মেয়াদ শেষ, এটা আমরা ধরে নিতে পারি। মেয়ের পিতার মতো মা লায়লা কানিজ লাকিরও অঢেল সম্পত্তির তথ্য পাওয়া গেছে, তবে আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকার ঋণ দেখিয়েছেন। তাকে পাজেরো, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা গেল। আয়কর নথিতে তার নামে কোনো গাড়ির তথ্য নেই, তবে গাড়ির বিপরীতে মাত্র 3.25 কোটি টাকার সম্পদের মূল্য দেখিয়েছেন তিনি। যাই হোক দর্শক, সাংবাদিকরা এবার সিরিয়াস হবে, সেই রাস্তা লায়লা কানিজ তৈরি করে দিলেন, নিজের বিপদ নিজে ডেকে আনলেন। ওয়েট অ্যান্ড সি।